আজকে আমি মাঠে এসে কত ধরনের মাছ ধরলাম, চলো তোমাদের সাথে এটাই শেয়ার করা যাক। ছোট ছোট চ্যাং মাছ ও পুঁটি মাছ ছিল। হ্যালো গাইস এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর দেখো কালকে যে পেট্রোল গুলো এনেছিলাম ওইগুলো সব বোতলে ভরে নিয়েছি। আর এই যে বোতলে অল্প কিছু পেট্রোল ছিল এইগুলো আমার বাইকে ভরে নিয়েছি। নেবার পরে এখন হাঁটতে বার হয়ে গেলাম একটু। আর আজকের দিনটা কিন্তু খুব সুন্দর ছিল আর ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল। তারপরে একটু ঘুরে এসে চলে আসলাম বাড়িতে। কিছু পেয়ারা ছিল গাছে, ওইগুলোই এখন পাড়তে হবে। আর যেহেতু গাছের পেয়ারা গুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে ওই জন্য গাছে উঠে পড়লাম আর ফটাফট করে পেয়ারা পাড়াও স্টার্ট করে দিলাম। তারপরে অল্প কিছু পেয়ারা পেড়েছিলাম আর বাড়িতে রেখে দিয়ে আমি আর আশিক চলে যাচ্ছি এখন, যেহেতু বিলের দিকে মাছ ধরতে হবে। তারপরে যেতে যেতে রাকিবুলের সাথে হয়ে গেল দেখা। আর তারপরে বলছিল চলো মামা এক জায়গায় ছোট ছোট মাছ আছে, আর দেখো এই তাবাটাই মাছ আছে। ওই জন্য রাকিবুলকে বলার সাথে সাথে রাকিবুল নেমে পড়লো এখানে বান দেওয়ার জন্য। আর আমি এখানে বসে বসে দেখছিলাম, যেহেতু বান দিতে অনেকটাই সময় লাগবে ওই জন্য আমিও রাকিবুলকে একটু হেল্প করছিলাম, যেহেতু মাটি এনে দিচ্ছিলাম আর ও ওখানে বান দিচ্ছিল। পরে দেখলাম রাকিবুল একটা বড় গামলা বাটি এনে দিয়েছে, ওই জন্য আমিও পানিগুলো সব শুকনো করার জন্য ঝপাঝপ করে স্টার্ট করে দিলাম। পরে বেশ অনেকক্ষণ পরে পানিটা অনেকটাই কমে গেল আর তারপরে আমি আর রাকিবুল মিলে এখানে অনেকটা মাছ ধরেছিলাম। মাছ ধরার পরে আমার তো অবস্থা একদম হয়ে যায় খারাপ, এত পরিমাণে গরম লাগছিল। যে মাছগুলো ধরেছিলাম রাকিবুলটাই পরিষ্কার পানিতে রেখে দিয়েছে আর তারপরে মাছটা পেপারে করে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এত ছোট ছোট মাছ খাওয়া যাবে না, ওই জন্য আমার বাড়িতে এই ড্রাম ছিল, এই ড্রামে ছেড়ে দেবো আর দেখবো আগামীকাল ভালো থাকে কিনা মাছগুলো। এই মাছ ধরার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবে আর পেজটা অবশ্যই ফলো করে দেবে।